মা মা মা। দুনিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম শব্দ হলো মা। আর আসমানের মালিক ওই মা ডাকের সঙ্গে সব মধু মিশিয়ে দিয়েছেন। আজকে এখানে অনেক হতভাগা আছো, যার মা নাই, সেই জানতেছো মা কত বড় সম্পদ। আল্লাহ পাক বলছেন, মায়ের গর্ভের ভিতরে ঢোকার পর থেকে মায়ের কষ্ট শুরু হয়ে গেল। তার মানে যখন শুক্রকীট আপনার পানি থেকে রক্ত হয়ে গেল, মার বমি বমি ভাব শুরু হয়ে গেল। মা ভালো খাবার খেয়ে পেটের মধ্যে রাখতে পারলেন না। ওই জনম দুঃখী মা বারে বারে খাবারগুলো বের করে দেওয়া শুরু করলেন। ও ভাই, এখান থেকে যারা ঢাকাতে যান, যদি বাসে উঠতে না পারেন, সেতুর ওপারে একবার বমি করেছেন, গাজীপুর যায় আর একবার বমি করেছেন, বলেন তো ঢাকায় যায় কি আপনার শরীর ভালো আছে নাকি? আসতে বলেন কেন? ভালো আছে নাকি? দুইবার বমি করে আপনি ভালো থাকতে পারলেন না। আর আমার মা, আপনার মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করার পর থেকে শুধু বমি করা শুরু করলেন। ভালো দামি খাবার খেয়ে মা পেটের মধ্যে রাখতে পারলেন না। ও আমডাঙ্গার মানুষ, আজকে মার বিপক্ষে তো মেম্বারের কাছে তুমি বিচার দিলাম, চেয়ারম্যানের কাছে বিচার দাও। তোমার আমার মা বমি করার পরে কারোর কাছে কোনোদিন বিচার দেয় নাই। ঠিক কিনা বলেন? এইভাবে শুরু হয়ে গেল মায়ের কষ্ট। হামালাতহু উম্মুহু ওহনান আলা ওহনিন, কন্টিনিউ আল্লাহ দিয়েছেন, একটা ওহনান দেন নাই। আলেম যারা আছেন ভালো করে বুঝবেন, আল্লাহ কন্টিনিউ এর কথা বলেছেন, ওহনান আলা ওহনিন। কষ্ট একবার আম্মাজান করেন নাই, আমার আপনার মা একবার কষ্ট করে শেষ করে দেন নাই। আমার আপনার আম্মাজান একবার নয়, দুইবার নয়, এখনো পর্যন্ত আপনি বড় হয়ে গেছেন, আপনাকে খোকা বলে ডাক দিয়া যার মা বেঁচে আছে, বলেন তো কপালে চুমা দেয় কি দেয় না? অনেক সন্তান বলে, মা আমি বড় হয়ে গেছি, বিয়া করছে, আমারই তো গেদা আছে, আমারে গেদা কও কেন? বলে না? মা তখন ডাকতে বলে, ও বাবা, গেদা যে কেন বলি, তোর চেহারার দিকে তাকাইলে তুমি যেদিন আমার গর্ভের থেকে আমার কোলে আসছিলে রে বাবা, ওই দিন দেখতে তোমাকে যেমন লেগেছিল, এখনো তোমার চেহারার দিকে তাকাইলে ঠিক ওই রকমই লাগে। এই জন্য আমি আদর করে তোমার গেদা বলি রে বাবা। আমি মা মারা যাওয়া পর্যন্ত তোর কপালে সুমা না দিলে আমার ঘুম ধরবে না। ওই মাকে অনেকে হারিয়ে ফেলেছেন। খুব ভালো করে আলোচনাটা বুঝবেন, কষ্ট হবে কি ভাইয়েরা আমার। আম্মাজানের কষ্টটা বুঝাই। মা খাবার খেতে পারলেন না, ধীরে ধীরে 1 মাস 2 মাস 3 মাস চলে গেল। আপনার আমার বয়স যখন 4 মাস 5 মাস পার হয়ে গেল, 6 মাসে পদার্পণ করলাম। আমি আপনি মায়ের গর্ভের ভিতরে যখন ছিলাম, মেডিকেল সায়েন্স বলছে যে বেলাটার ওইটা কোরআনের ভাষায় করা রিম্মাকিন, অন্ধকার কুঠির, যেটা আল্লাহ পাক কোরআন দ্বারা বুঝিয়েছেন, ওইটা হলো একটা বেলাটার। মেডিকেল সায়েন্স বলছে ওই বেলাটার হলো 10 ইঞ্চি লম্বা। কিন্তু যখন সন্তানের বয়স 5 মাস পার হয়ে যায়, ওই সন্তান ওই বেলাটার ফিল আপ করে ফেলে। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আমেরিকার মুসলিম ডাক্তারের একটা আর্টিকেল লিখেছে এর উপরে, আমি পড়লাম আর মালিকের শুকর আদায় করলাম। ওই ডাক্তারগুলোকে প্রশ্ন করা হলো, ও ডাক্তার সাহেব, 5 মাস পরেই যদি বেলাটার ফিলাপ হয়ে যায়, তাহলে সন্তান বাড়ে কেমন করে, আর এই বৃদ্ধি জায়গাগুলো কোথায় থাকে? ডাক্তারগুলো ডাক দিয়ে বলছে, ও জাতির লোকেরা, তোমরা ভালো করে শোনো। 5 মাস পরে সন্তানের পাটা নিয়ে রব্বে কারিম মায়ের কলিজার নিচে ফিট করে দেয়। কার নিচে বলে? কলিজা পর্যন্ত, যেটা সদ্যভাবে বললে হার্ট, মাইটা, কলিজা, যাই বলেন, আপনার ভিতরে হার্ট আছে, মায়ের ভিতরেও হার্ট আছে। মেডিকেল সায়েন্স ডাক দিয়ে বলল,
5 মাস পরে 6 মাসের দিনে রব্বুল আলামিন ওই সন্তানের পাটা আমার কলিজার নিচে ফিট করে দিল। এদিকে দিন যায়, সন্তানটা বড় হয়, সন্তানের পাটা মোটা হয়, ধীরে ধীরে মায়ের কলিজাটাও ধীরে ধীরে উপরে উঠতে থাকলো। আমার ভাইয়েরা, যেই কলিজার মধ্যে এখন একটাবার সিন দিয়ে উঠলে আপনি এখানে থাকবেন না, আপনি বাড়িতে চলে যাবেন, অস্থির হয়ে যাবে। ওই কলিজার নিচে আমার আপনার পা ছিল, আর যেই মানুষটার কলিজার নিচে আমার আপনার পা ছিল, জাতের লোকেরা একটু জবান নাড়িয়ে বলো সেই মানুষটার নাম কি? ফিট করে দিয়েছেন আল্লাহ পাক। সন্তান বড় হয়, কলিজা উপরে ওঠে। 6, 7, 8, 9 মাস যখন চলে যায়, মেডিকেল সায়েন্স বলছে কমপক্ষে মায়ের কলিজা 2 থেকে 2.5 ইঞ্চি উপরে উঠে যায়। সুবহানাল্লাহর আস্তে বলে কয় ইঞ্চি? এই জন্যই মা, এই জন্যই গাড়িতে উঠতে পারেন না, হাঁপায়া যান। এই জন্যই মা ঘুমাতে পারেন না, হাঁপায়া যান। এ কষ্টটা বাতি দিয়ে দেন। আপনি, আমার মা, আপনি, বাবা, শ্বশুর শাশুড়ি সবাই খেতে বসলো। মেহমান এসেছে এই জন্য নানা পদের খাবার খাওয়ার জন্য। সবাই প্লেটকে সামনে নিয়ে যখন বসে গেছে, সব মেহমানগুলো সুন্দর করে খাবার খায়। আপনার আমার বাবাও খাবার খায়, আর বলে কি সুন্দর রান্না করেছো, খুব টেস্ট হয়েছে। এই কথা শুনে মার কলিজার মধ্যে খাবারের একটু আকাঙ্ক্ষা জাগলো। যখন আমার আপনার আম্মা প্লেটের সামনে খাবারটা নেওয়ার জন্য লোকমাটা মুখে দিবে, ও জাতের লোকেরা, ওই সময় তুমি আমি মায়ের কলিজার মধ্যে এত জোরে লাথি দিয়েছি, মা খাবার খেতে পারেন নাই। প্লেটটা ঠেলে দিয়ে মা ওই ঘরের মধ্যে গুমড়ে গুমড়ে কেঁদেছে। ওই মা তো চেয়ারম্যানকে কোনো অবজেকশন দেয় নাই। আমার তোমার মা তোমার বাবারেও অবজেকশন দেয় নাই। গলার মধ্যে কাপড় দিয়ে মা কেঁদেছে, স্বামীর ঘুমটাও ভাঙাইয়া দেয় নাই। মেডিকেল সায়েন্স লিখছে, পৃথিবীর মানুষ শোনো, 6 মাস পরে যখন থেকে কলিজার নিচে পাটা চলে গিয়েছিল, 24 ঘন্টায় এক একটা সন্তান মায়ের কলিজায় কমপক্ষে 300 থেকে 350 বার লাথি মারে। সুবহানাল্লাহ বাজ্জা বললেন। কয় ঘন্টায়? 24 ঘন্টায়, মানে প্রতিদিন রাত মিলে 300 থেকে 350 বার লাথি মারছেন কার কলিজায়? আরো জোরে, আরো জোরে। সেই মারে কষ্ট দাও, বুঝো না? এখানেই তথ্য শেষ নয়। মেডিকেল সায়েন্স বলছে আমরা বাবার কলিজা আর মার কলিজা নিয়ে রিসার্চ করলাম, পরীক্ষা করে যেই তথ্যটা পেলাম, একটা সন্তান মায়ের কলিজার উপরে প্রতিদিন আর রাতে 300 থেকে 350 বার যত স্প্রেটে লাথি মারে, ওই রকম একটা লাথিও যদি বাবার কলিজায় ওই সন্তান মারত, সঙ্গে সঙ্গে বাবা হার্ট ফেল করে মারা যেত। এইবার বলেন আল্লাহ কি ঠকাইছে? আসতে বলে। মা কলিজায় লাথি খেল, হার্ট ফেল করলো না। ডাক্তারকে প্রশ্ন করা হলো, ও ডাক্তার কি আপনি বলেন, কিছুই তো বুঝি না। 300 থেকে 350 বার প্রতিদিন সন্তান লাথি মারে, মা সহ্য করে, আর বাবারে একবার দিলে মারা যাবে, মা মারা যায় না কেন? ডাক্তার রিপোর্ট দিয়ে বলছে মা মারা যায় না, আল্লাহ সেই শেপ দিয়ে মায়ের কলিজাটা বানালেন। উপরন্ত যেই সন্তান যত বেশি কলিজায় লাথি দেয়, ওই সন্তানের প্রতি মায়ের দরদ ততই বেড়ে যায়। বলেন তো ভাই, এই আলোচনাগুলো শুনে সুবহানাল্লাহ কি বলার জায়গা আছে? জায়গা তো নাই। প্রতি সময় মাকে দেখলে সুবহানাল্লাহ বলবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাকে কাঁদায়া তুমি আল্লাহর ঘরে হজ করতে যাও, ওরে হাজিরি আমার, আল্লাহর কসম জীবন বড় হজ করলে কবুল হইব না। রাগ করতেছেন কি আমার ভাইয়ের? আর একটু আগাবো। তাহলে মা গর্ভে ধারণ করলে
কলিজায় লাত্তি খেলেন, কলিজা উপরে উঠে গেল। এখানেই মা কষ্ট শেষ করে দিলেন না, অহনান আলা অহনিন, কন্টিনিউ কষ্টটা করলেন কে? এই কষ্টটা করতে যায় মা যা বা খাবার খেয়েছে, বমি করেছেন, আবার খাবার খেয়েছেন, আবার বমি করলেন, আবার কিছু খাবার খেলেন। এই কষ্টে যে খাবারগুলো মা কিনলেন, বলেন তো আমি আপনি ওই খাবারের ভাগগুলো নিয়েছি কি নেই? নাই নিয়েছি কি নেই? নাই। মা আপেল খাইলে আপেলের ভাগ নিছি, গোস্ত খাইলে গোস্তের ভাগ নিছি, মা আপনার দুধ খাইলে দুধের ভাগটা নিছি, বাদাম খাইলে বাদামের ভাগটা নিছি, কলা খাইলে কলার ভাগটাও নিছি। আপনার বাবা আপনারে ভাগ দেয় নাই। কথা বলেন না কেন? তাহলে কি আল্লাহ কি আপনারে ঠকাইছে? হ্যাঁ, ভালো করে বোঝেন, আল্লাহ ঠকান নাই। আমার মারা কত কষ্ট করে সন্তান দুনিয়াতে এনেছেন, আমার মায়ের জাতি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটা তো গর্ভকালীন কষ্ট গেল। আর একটা কষ্টের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরার নাম সূরা আল আনআমের ভিতরে বা আহকাফের ভিতরে বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষদের ওসিয়ত করলাম তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। হামালাতুহু উম্মুহু কুরহানাও ওয়া দাআতুহু কুরহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আহকাফের মধ্যে বলছেন, মার যে দরদ করবা কেন, এই মাটাই তোমাকে উম্মুহু কুরহা, কষ্ট করেছেন, ওয়া দাআতুহু কুরহা, তোমাকে কষ্ট করে প্রসাব করেছে। আস্তে বলুন, প্রসাবের বেদনা নাই না? যন্ত্রণা নাই? কষ্ট নাই? কি কষ্ট আপনি তো বুঝবেন না। আপনাকে যদি এখনো পেটের মধ্যে একটা ইট বেঁধে দেই, কয়দিন রাখবেন বলেন? আসতে বলে। আপনাকে যদি বলি ভাই একটা ইট, 2.5 কেজির একটা ইট আপনাকে রেখে দিলাম, 1 সপ্তাহ পরে খুলবেন, আপনি কি ওসিয়ত শুনবেন? ঠেকা পড়ছে হুজুর, বাইর জায়গায় খুলে নেই। আর আপনার মতো 4.5 কেজি ওজনের সন্তান মা বহন করেছে, ঠিক ছেড়ে বলুন। আর সেই মায়ের মনে আপনি কষ্ট দিয়া আল্লাহর ওলিয়া জান্নাতে যাবেন, অত সহজ? অতএব মসজিদে যাওয়ার আগে মা বাবাকে খুশি করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে আমরা সূরা আহকাফের দলিল থেকে জানলাম, মা শুধু পেটে ধারণ করলেন না, মা প্রসাবের যন্ত্রণা সহ্য করলেন। যেই দিন আমি আপনি দুনিয়ায় আসবো, আমার আপনার মা কিন্তু ওই অন্ধ কুটিরের মধ্যে যাওয়ার পূর্বে আমার বাবার কাছ থেকে অনুমতি নিল। বাবার পা ধরে মা কাঁদতেছে। বাবা, আপনার বাবা ডাক দে বলে, ও মুকির মা, এতদিন কেন কোনোদিন কান্না করো নাই, এখন কান্না করতেছো কেন? আপনার আমার মা ডাক দে বলছে, অমুকের বাবা, আমি সন্তান ডেলিভারি করার জন্য ওই অন্ধকার কুটিরেতে চলে যাচ্ছি। এতদিন তোমার সন্তান করে যাই লাথি দিয়েছি, তোমারে বলি নাই। তোমার সন্তানের কারণে খাবার খেতে পারে নাই, তোমার অবজেকশন দেই নাই। তোমার সন্তানের কারণে আমি ঘুমাতে পারি নাই, এই জন্য তোমাকে কোনো অবজেকশন করি নাই। কিন্তু আজকে যেই কুটিরের মধ্যে যাচ্ছি, ওই কুটিরের মধ্যে থেকে ফিরতেও পারি নাও পারি, ওখানে তোমার সন্তান জন্ম দিতে যায় মারা যেতে পারি। স্বামী আমার, যদি কোনো ভুল করি মেহেরবানি করে মাফ করে দিয়ে। এইভাবে তোমার আমার মা স্বামীর পা ধরে কাঁদে। তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি নেই। মা জানে ওখানে গেলে হয়তো মারা যাব, এরপরেও মা চলে গেলেন। বলেন তো, আপনার আমার বাবা এটা জানার পরে যাবে নাকি? আসতে বলেন কেন যাবে? আপনি তো যাবেন না, বলবেন অত ভালোবাসা নাই, নিজের জানাকে বাঁচাও। কথা কন না তো? বললাম, মা জানে ওখানে গেলে মরতে হওয়া লাগতে পারে, নির্ঘাত হয়তো মৃত্যু হবে, আমার হয়তো ফুল পড়বে না, না হয় আমার সাইড কাটা লাগতে পারে, অথবা যে কোনো ব্লিডিং এর কারণে আমার মৃত্যু হয়ে যেতে পারে।
এরপরেও মা অন্ধকুটিরের মধ্যে যখন চলে গেলেন, তোমার আমার মতো সন্তান যেই দিন দুনিয়াতে আসবো, গলা কেটে মুরগি ছেড়ে দিলে যেমন ছটফট করে তোমার আমার মা এমন করে ছটফট করে তোমাকে আমাকে দুনিয়ায় এনেছে। ঠিক কিনা বলেন? মার জ্ঞান হারা হয়ে যাও, মা অ্যাস্টনিশ হয়ে যায়, তার চুলি তার মুখের মধ্যে দেয়, নাকের মধ্যে দেয়, তার আঙ্গুল চেপে ধরে, দাইরা বিভিন্ন প্রচেষ্টায় তার জ্ঞানটা ফেরায়। এইভাবে যেই দিন আমি আপনি দুনিয়াতে আসলাম, আসার পরে একটা কান্না করছি, কি বলে বলেন তো ভাইরা? কি আপনারা মনে হয় কাঁদেন নাই? ওঙা আওয়াজ কি জোরে? আরে ভাই আরেকবার কাঁদেন না? আপনিও কাঁদছেন, আমিও কাঁদছি। তো জীবনে যেই কাঁদটা কাঁদিছি ওইটা আজকে একটু কাঁদলে কি হইব? একটু জোরে কাঁদেন। কি বলছেন? আরেকবার আওয়াজ হয় না কেন? যেদিন জন্ম লিয়েছিলেন এই একাট ঠেলাই তো দাদার গম পেরে পান নাই। ওরে কি যুদ্ধ, পাও গোসায় হাত শক্ত হইয়া কথা কয় না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা জন্ম নেওয়ার পরে কি বলে কেঁদেছি? জোরে, আরো জোরে, আর একবার। বাংলাদেশে জন্ম নিলে সন্তান কি বলে? সৌদি আরবে জন্ম নিলে সন্তান কি বলে? কথা না বললে মোনাজাত দেব আমি, আরো জোরে। ইংল্যান্ডে জন্ম নিলে কি বলে? আমেরিকায় জন্ম নিলে কি বলে? ইটালিতে জন্ম নিলে কি বলে? মালয়েশিয়ায় জন্ম নিলে কি বলে? তার মানে জন্মের পরে তোমার মুখের ভাষা যেমন এক, মরণের পরেও কবরের ভাষা হবে এক। সুবহানাল্লাহ। আমি জন্ম নিছি, এরপরে আমি বাঙালি হয়েছি, কিন্তু আল্লাহর কোরআন বলছে, বান্দারে তুমি যখন ওঙা বলে ডাক দিয়েছ, ওই ডাকটা মার কানে মা ডাইভ কনভার্ট হয়ে মায়ের কানে গেছে। মায়ের গায়ে থরথর করে মা কাঁপতেছে, 103 ডিগ্রির উপরে জ্বর, এরপরেও কেঁপে কেঁপে মা বলে, দাইরা আমার সোনা কই? সুবহানাল্লাহ কি বাজ্জা বলবেন? কি বলে ডাক দিছে মা? কি বলে? আরো জোরে কি বলে? সোনা বলে মা ডাক দিল, আমার সোনা কই? এবার দাইরা ডাক দে বলছেন, ও আমকের স্ত্রী, যেই সন্তানের জন্য ঘুমাইতে পারলা না, যেই সন্তানের জন্য খেতেও পারলা না, যেই সন্তানের জন্য দুর্বল হয়ে গেলা, যেই সন্তানের জন্য মরতে মরতে বেঁচে গেলা, যেই সন্তানের জন্য জ্ঞান হারা হয়ে গেলা, যেই সন্তানের ডেলিভারি করতে যায় 100 ডিগ্রির উপরে জ্বর, ওই সন্তানটারে কেমন করে তুমি শোনা বলো? এবার মা জননী ডাক দেওয়া হচ্ছে, দাইরা রে, নারীর টান তোমরা বুঝবা না। আমার সন্তান জন্ম নেওয়ার পরে যখন প্রথমবার ওঙা বলে ডাক দিয়েছে, ওই ডাকটা কনভার্ট হয়ে আমি মা আমার কানের মধ্যে মা ডাক হয়ে প্রবেশ করেছে। আর ওই একটা ডাকের বিনিময়ে 10 মাস 10 দিন প্লাস প্রসব বেদনার কথা আমি মা ভুলে গিয়েছি। কই সোনামণি কই? কোলের মধ্যে উঠায় দাও। কোলের মধ্যে উঠায় দিল, মা চুমা লাগায়। অনেক মায়ের সন্তান কালো হয়, কুৎসিত হয়, অনেক দাই ডেকে বলে, দেখ তো কি কাইলিয়ার কাইলিয়া বলে, কি বলে না? আসতে বলে, কই দেখ তো কি কাইলে, ওইটারে চুমা দিস, তোর ঘৃণা করে না? মা ডাইকা বলে, তোদের কাছে কালো হতে পারে রে দাইরা, আমার কাছে এটা 7 রাজার ধন। মা বারে বারে চুমা দেওয়া শুরু করলেন। এদিকে খবর চলে গেল আমডাঙ্গায়। কোথায়? আপনার জন্ম হয়েছে নানির বাড়ি,
এখানে অনেকের নানির বাড়ি, সবচেয়ে দূরে নানির বাড়ি কার কন্ত দেখি? দূরে নানির বাড়ি কার আছে? একজন মানুষ হাত দেখায় কর। অন্য উপজেলায়, অন্য জেলায় বা অন্য উপজেলায় কার নানির বাড়ি বলেন? একজন মানুষ বলেন রে ভাই। আপনার তো নাই ভাবনা, নানির বাড়ি পাবনা কাছেই। আপনার কোথায়? হ্যাঁ, ভদ্রঘাট। আপনাদের থেকে কেন নিলাম ভালো করে বোঝেন। আপনি এখানে জন্ম নিলেন, গেছে খবর কোথায়? ভদ্রঘাট অথবা পাবনা। যেই খবর গেছে তাহলে নানা হইছে, নানা কি কম খুশি? পুরো পাবনার মিষ্টির বাজারে আগুন ধরা লাইছে, ঠিক কিনা কন? তাহলে মিষ্টি জেনে যাবা আছে, দেখ নাতি হইছে, গাড়ি ভাড়া করে মিষ্টি নিয়ে নানা নানি দৌড়। দাদাও কম যায় না, কয় আমডাঙ্গা বাজারে যা মিষ্টি আন। কয় আমডাঙ্গা বাজারে মিষ্টি নাই, কলে পাইছিলে যা। খাও নাই, কলে রোডে যা। কয় নাই, উল্লফারা যা। নাই, কয় তারাস যা, নিয়ে আয় মিষ্টি আন। দাদা নানা মিষ্টির বাজারে আগুন ধরা লাইছে। মারহাবা খান আরো জোরে। মিষ্টি আইনা এলাকায় তোলফার, আমার নাতি হইছে। দিতে 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 সন্ধ্যার সময় যায় করছে, বৌমা নাতিটা একটু দেখি তো। এত সময় মিষ্টি দিনে ব্যস্ত। সন্ধ্যার সময় যা দেখলো, দেখার পরে কথা হলো, হতে 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 রাত যেই 10টা বাজছে, মা কত বড় জিনিস বোঝো জাতির লোকেরা। যেই রাত 10টা হইছে, নানা কয় ওই গেদি আমার ঘুম ধরছে। নানা কি কয় জোরে? নানা বলে, আমার মেয়ে ঘুম ধরেছে, অনেক দূর জার্নি করে এসেছি, আমাকে একটু রুকসত দিয়ে দাও, তোমার বেটারে আবার সকালে এসে কোলে নিব। নানা যখন চলে যায়, নানা গেল যেই পথে নানি যাইতে চায় সেই পথে। ডাক দেখায়, আগে দি তোর আব্বারে বিছনা পাইরে না দিলে রাগ করে, হামু যাই গে। নানা যে পথে, জোরে। একটু পরে দাদা কয়, বৌমা অনেক সময় হলো তো বাবু, যাই, শরীরটা ম্যাশ ম্যাশ করতেছে রে বাবা। এই না, এখন দাদাও যাবে। দাদাও চলে গেল। যেই দাদা গেছে, দাদি কে আছে? দাদি কয়, ও বৌমা তোমার শ্বশুর তো জানোই করতে রেগে মানুষ, যাই খেউ খেউ করবে, অতএব যাই একটু থামা থুইয়া আসি। তার মানে উনি আসি কয়া বাসি, কথা কয় না। তাহলে জাতির লোকেরা বলো, তুমি দুনিয়া আসলে খুশি হইয়া মিষ্টির বাজারে আগুন ধরায় দিল দাদা নানা, সব মিষ্টি কিনে আনলো, বিলে দেওয়া হলো। রাত 10টার মধ্যে তোমার পাশে কেউ নাই, তোমার দাদাও ঘুমাতে গেল, নানাও ঘুমাতে গেল, নানিও ঘুমাতে যায়, দাদিও ঘুমাইতে যায়। বাবা তো কাজ করে এসেছে, খালি ঘুমায় না, না কোডা খায়। কথা বলে, এমন বাবা আছে না নাই? এখানে খান আছে না নাই? বাবা ওই রুমে যায়, ইতিমধ্যেই নাক ডাকানো শুরু করছে। তাহলে তোমার সামনে রাত 11টার মধ্যে তোমার কাছে তোমার দাদা নানা নানি দাদি কেউ নাই, ফুবা ফুবু কেউ নাই। তুমি যেই সন্তান জন্ম নিয়েছ, তোমাকে যেই খাটের উপরে চৌকির উপরে রাখা হলো, ওই চৌকি এবং বেড়ার মাঝখান দিয়ে একটা গর্ত বা একটা ফাঁসি বা একটা জায়গা আছে। ওই জায়গার ভিতর দিয়ে তুমি গোড় দিলে পড়ে যাইবা। তোমার আমার জনম দুঃখী মা তোমার সঙ্গ ছেড়ে দেয় নাই। ওয়াহনান আলা ওয়াহনিন, মা 103 ডিগ্রি জ্বর নিয়া রাত 12টার পরেও দপকে দপকে চেতন পায়, আর সোনামণির কালকে আদর করে চুমা দেয়, গাছে হাত দেয়। ওই দিন যদি মা তোমার দাদা নানার মতো ঘুমায়া যাইতো, বাবার মতো ঘুমায়া যাইতো, প্রথম দিনেই খাট থেকে পইরা এই ভবলীলার সঙ্গ হয়ে যেত। তোমারে যিনি পাহারা দিলেন সেই মানুষটার নাম কি? আরো জোরে। মা পাহারা শুধু দিলেন না, দেখেন কি করলেন। ওহনান আলা ওহনিন, আমি আপনার জন্ম নিয়েই তো লিক বোঝেন, লিক বোঝেন না মনে হয়। ওই যে ভালো বুঝছে পিছনের বাইরে, মানে জন্মর আধা ঘন্টার পরে এখন একজন কয় কি সামলাইছে না লিক রি।
মানে মুতিয়ে দিছে বাংলা ভাষায়। কি করছে ভাই? আসতে বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? অ্যান্সার দেন, কি করছে? মানে আঞ্চলিক ভাষায় মুতিয়ে দিছে। একটু ভালো করে বললি পেশাব করছে। কি করছে? পেশাব করছে। মুতিয়ে দিছে রে, যা কাম সারছে। এই কয়া সবাই তোমার পেশাবকে ঘৃণা করে, একজন ঘৃণা করে না। জোরে বলতে হবে, তার নাম কি? রাত 12টার সময় মা জেগে উঠে দেখলো মায়ের বাম পাশে তুমি ঘুমিয়ে আছো, কিন্তু ওই যে লিক দিয়ে পেশাব বের হয়ে গেছে। যেই কাঁথায় ঘুমাইছো কাঁথাটা তুমি ভিজায় ফেলেছ। মা সুন্দর করে কাঁথাটা পরিবর্তন করে দিল। বাম পাশের সন্তানকে ডান পাশে নিয়ে আসলেন। রাত বাজে 1টা, মার ঘুমটা আবার ভেঙে গেল। আবার দেখে সাওয়াল লিক। কি? আপনি তো কম লিখছিলেন না, আধা ঘন্টা পর পর। রাত 1টার সময় উঠে মা বলে, বেটারে বাম পাশ ভিজাইলি, ডান পাশে দিলাম, তাও তুই ভিজাইলি, এইবার কোথায় দিব রে? মা বলে, আয় রে বেটা আয়। এই রাত 1টা পর্যন্ত শুয়ে থেকে আমার জায়গাটা বড় গরম করেছি। আমি মা তোর ভিজা জায়গায় গেলে তো আমার কষ্ট হবে জানি, কারণ জ্বর আলা শরীর ভিজা জায়গায় গেলে কষ্ট হয় কি হয় না? জোরে বলতে হবে। জ্বরের শরীরে আপনি যদি ভেজা ভেজা কাপড় গায়ে দেন আপনার কষ্ট হয়। ওই মাপ তোমার আমার পেশাবের মধ্যে 103 ডিগ্রি জ্বর নিয়ে মা সরে যায়, আর ওই সন্তানের জন্য উষ্ণ জায়গা ছেড়ে দিল। রাত যখন 2:30 বেজে গেছে, মা আবার জাগনা পায়া দেখে সাওয়াল লিক। আরো জোরে, লিক হলে কি হয়েছে? ভিজে গেছে। মা এবার আফসোস করতেছে, বাপরে সোনা বললাম জন্য কি সোনার মতো কাম করা লাগবে? এরপরেও মা কত সুন্দর করে মজা করে বলে, সোনা বললাম জন্য সোনার মতো কাজ করতেছে না। উড়ি আমার সোনারে, কি আমার দুষ্টু রে। মা কি চর দেয়? আসতে বলে। আর বাবার সাথে বাজারে যায় কেবল কইছেন, আব্বা পটেটো খাবো। পটেটো কেনার পরে খালি কইছেন, আব্বা পটেটো জুস খাবো, আবার এক চাপড়। কথা কয় না, চাপড় তো দেয়। আর রাত্রে যাই দেখে বাটল তোর সুটা ভালো বটে। এরকম আছে না নাই? আসতে বলেন কেন? রহম দিয়ে দেল ভরে দিয়েছে মায়ের কে? এত বিরক্ত করার পরেও মা কত সুন্দর করে বলছে, সোনা বলছি জন্যই সোনা ভাবো, সোনার মতো কাজ করো। হো বাবা, ডাইনে ভিজাইলি, বামে ভিজাইলি, ডাইনে নিলাম, আবার আমার জায়গাটা ছেড়ে দিলাম, এখানেও ভিজাইয়া ফেললি। ও বাবা বল না এখন কোথায় তোর জায়গা দিব? এই বলে আর মা নিজের শরীরের চাদরটা তুলে দিয়ে বলে, বাবা আয় রে, পৃথিবীর দামি খাটটা তোর জন্য রিজার্ভ করে দিলাম। আমার মাটা তোমাকে আমাকে ওই রাত 3টার সময় 2:30টার সময় মাতার বুকের উপর নিয়ে আদর দিয়েছে। জোরে বলা যায় না মারহাবা? এত দামি খাট কোথাও পাওয়া যাবে না। আমার আপার আপনার মা ওই দামি খাটের মধ্যে লিয়া জ্বর শরীরে, তারপরেও শোয়া দেয় আর বলে, বাপরে তোর বাপটা ঘুমায় ঘুমাক, তোর দাদা ঘুমায় ঘুমাক, তোর দাদি ঘুমায় ঘুমাক, তোর নানি ঘুমায় ঘুমাক, কিন্তু তুই জেনে রেখে দিস তোর মা কোনোদিন তোরে ছাড়া ঘুমাইবে না। ও জাতির লোকেরা, কদমে হাত দিয়ে বলে গেলাম, ওই জনম দুঃখী মার যারা কাঁদাইছ, আজকেই মাপ নাও, না হলে জান্নাতে যাওয়া যাবে না। মায়ের মতো দামি খাট পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। যেই কলিজার মধ্যে লাথি মেরেছ, ওই কলিজার উপরে শুয়ে থেকেছ, আজকে সামান্য 3 কথার সাথী পাইয়া কেমন করে বেটে খাও তুমি, কেমন করে ঢাকায় বাড়ি বানাইয়া 3 তলা ফ্ল্যাটের উপর 3 ওয়াক্ত বড় বড় মুরগি এনে জবাই করে খাও। এদিকে তোমার মা 3 বেলা ভালো করে ভাতও পাইল না। বলো তো জাতির লোকেরা, বিবেকের উপর ছেড়ে দিয়ে গেলাম, তুমি কি আমার আল্লাহর জান্নাত পাবে নাকি? কষ্ট হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। এখানে একটা ঘটনা বলবো, কষ্ট হবে নাকি?
মা কত বড় সম্পদ, মা কত বড় ধন। এই ঘটনা বলা হয়েছে কিতাবের মধ্যে, কারণ কোরআন হাদিস ছাড়া যেই ঘটনাগুলো বলা হয় সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। তবে বোঝানোর জন্য বলবো, সুলাইমান পয়গম্বরের সময় আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা সুলাইমান পয়গম্বরকে বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছিলেন, যেই দিকে যেতে বলতেন ওই দিকেই যাইত। একদিন উনি ওনার সভাসদদের নিয়ে, ওনার কি আপনার ওই সিংহাসন নিয়ে সভাসদদের নিয়ে বাতাসে ভেসে ভেসে যাচ্ছেন। হঠাৎ করে সমুদ্র পার দিবেন, কিন্তু সমুদ্রের পানিগুলো যেন উদ্বেলিত হইছে। একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পানিগুলো যেন বরফ দিয়ে দিয়ে বলকায় উদলায়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উনি তো জিন জাতিকে তাবে করে রেখেছিলেন। জিনদের ডাক দিয়ে বললেন, জিন জাতির সদস্য তাড়াতাড়ি ডুব লাগাও, একটু নিচে যেয়ে দেখো এই জায়গায় পানিগুলো বারে বারে বগলায় কেন, উতলায় কেন, একটু দেখতে চাই। জিনের দুইজন সদস্য ডুব দিয়ে যায়, দেখে ওই সমুদ্রের তলদেশে সাদা ধবধবে একটা পাথর দেখা যায়। কি দেখা যায় ভাইরা? কি হয়েছে? নিয়ে আসেন, নিয়ে আসেন। আপনাদের কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা, সাদা ধবধবে পাথর সাইয়েদনা সুলাইমান পয়গম্বরকে জানানো হলো। সাইয়েদনা সুলাইমান পয়গম্বর বললেন, পাথরটা তুলে আনো। পাথরটা তুলে আনা হলো। সাগরের যখন আপনার বীজের উপরে সাগরের পারের মধ্যে আনা হলো। সুলাইমান পয়গম্বর বলেন, আমার জীবনেও এত সাদা সুন্দর পাথর কোনোদিন দেখি নাই। কথা বলবো আমার যুবক ভাইরা, কি আমলের কারণে সাদা পাথরের মধ্যে যুবকটা চলে গেল। আর আজকে তুমি মায়ের মনে কষ্ট দিয়ে ফ্রি ফায়ার খেলতেছো, পাবজি খেলতেছো, গাঞ্জা খাইতেছো, ফেন্সিডিল খাইতেছো, আর মা বাবার মনে কষ্ট দিচ্ছ। যুবক ভাই, ও যুবতী বোনেরা, অন্তরের কান লাগে কথাগুলো শ্রবণ করবেন। সুলাইমান পয়গম্বর দেখলেন সাদা ধবধবে পাথর ফেটে যেন একটা সুন্দর যুবক বের হলো। সুন্দর যুবকটা মালিকের শরণে সেজদায় পড়ে আছে। আরো জোরে, জোর হলো না? তাহলে যুবকটা ভালো না খারাপ? যেই যুবক সেজদা দেয় কোনোদিন তাস খেলতে পারবে না, কোনোদিন গাঁজা খেতে পারবে না, কোনোদিন ফেন্সিডিল খেতে পারবে না। ওইগুলোই খাবে যেইগুলো সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে আসে পরে বের হয় আগে। কথা বলে না? আপনার মসজিদ ঠিক আছে তো? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার যুবতী বোনেরা, সুলাইমান পয়গম্বর আশ্চর্যিত হয়ে গেলেন। আমার রাজ্যের ভিতরে এত সম্মানওয়ালা যুবক, যেই পাথরের কোনো দরজা নাই, গেট নাই, আর পানির মধ্যে যদি থাকে পাথরটা তো ওয়াটার প্রুফ। কি প্রুফ? ওয়াটার প্রুফ হওয়ার কারণে পাথরের মধ্যে কোনো পানি ঢোকে না। কিন্তু পানি না ঢুকলে কি বাতাস ঢোকে? বাতাস না ঢুকলে কি মানুষ বাঁচে? আসতে বলে বাঁচে? কিন্তু একজন বাঁচালে বাঁচে, তিনি কে? যেই আল্লাহ সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে 40 দিন বাঁচিয়েছিলেন। আপনি আগুনের কাছে যাবেন, অক্সিজেন কমে যাবে, আপনি শ্বাস নিতে পারবেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ডে বাঁচিয়েছিলেন কে? আরো জোরে বলুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি হলাম সফরেন্টি, সার্বভৌমত্বর ক্ষমতার অধিকারী হয়ে বসে আছি। আমি শুধু বলি কোন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। রব্বুল আলামিনের ক্ষমতার বাইরে কোনো কিছুই যা আমরা কল্পনা করতে পারি না, তাও আল্লাহ করতে পারেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
সাইয়েদনা সুলাইমান পয়গম্বর আশ্চর্যিত হয়ে যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে এই জায়গায় তোমার স্থান হলো? যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়েছেন, আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। কার পানি ছেড়ে দিয়েছেন? চোখের পানির বড় দাম। আজকে আখিরি মোনাজাতে যদি একটা ফোঁটা চোখের পানি বিসর্জন দিতে পারো, ছেড়ে দিতে পারো, আশা করা যায় রব্বুল আলামিন অতীতের গুনাহগুলো তোমার মাফ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, চোখের পানি ছেড়ে দেওয়ার পরে সাইয়েদনা সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও যুবক, প্রশ্ন করলাম তুমি কান্না করো কেন? যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, ও জামানার পয়গম্বর, যার জন্য আজকে পাথরের মধ্যে, ওই মানুষটাই তো দুনিয়াতে না। ওই মানুষটাই কে? কে যুবক বলো? কয় উনি আমার মা। কে? জোরে বলে। এখানে মা নাই কার? হাত দেখান তো ভাইয়ারা, কার মা নাই? হাত নামান, একটু আওয়াজ তুলে ডাক দেন তো, নাম কি? মা। মন থেকে ডাক দেন তো। আল্লাহর কসম, আপনার হার্ট শান্তি পায়। এটা আমি বলি না, মেডিকেল সায়েন্স বলছে। তুমি যদি মা ডাকটা দিনের মধ্যে 10 বার করেও নিতে পারো, এইভাবে মন থেকে, তোমার হার্ট অ্যাটাক হবে না। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন। মা ডাকেন, দেখেন আপনার হার্ট কত শান্তি পায়। অথচ সেই মা ডাকি না। মা হইছে বুড়ি, গারে দেব গুড়ি, বাবা হইছে বুড়া, গারে দেবে গুড়া। বিয়ে করছে শাশুড়ি হইছে আম্মা জান, শ্বশুর হইছে আব্বা জান, বিয়ে করছে নূরজাহান। কথা কয় না? ওনে যায় একবার বাড়ির নিচের থেকে ডাক দেয়, কথা কয় না, মানে গড়ান ওঠেই নাই। মা ডাক দে একবার তোলবা। শাউরি আইসে আগে কি ওই জামাই আপনার মুখ দেখে না টোপলা দেখে? আরো জোরে। তোমার শাউরি তোমাকে ভালোবাসে হাতের টোপলা দেখে, 2 দিন নিও না, দেখবে মা ডাক ফুরিয়ে দেবে। মিষ্টি টোপলা বড় হইলে তো শাউরি বাবা আইসে রে। টোপলা যেদিন ছোট হইব, জামাই ভালো না, কেটে। আর তোমার মা মিষ্টি খায় ভালোবাসে না। তুমি শাশুড়ের বাড়িতে 3 কেজি মিষ্টি নিয়ে যেতে পারো, যেই দিন শ্বশুর বাড়িতে বাড়িতে আসে 100 টাকা আনতে পারো না। এরপরেও মা ধরে চুমা খায়, কয় আব্বা রে, 2 দিন দেখি না তোরে, তুই কেমন ছিলি রে আব্বা? সুবহানাল্লাহ বলা যায় নাই? তুমি শ্বশুর বাড়িতে যাবে, মারে ডাকো না, কিন্তু মা তোমার পাশ ছাড়ে না। লক্ষ্য করে দেখবা, বউটারে নিয়ে, সন্তানটারে নিয়ে যখন বাড়ি ছাড়ো, ওই মা পিছন পিছন যায়, যত দূরে দেখা যায় ফেল ফেল করে বা তাকায় থাকে, আর ভাবে আমার বেটা মনেই ঘুরে তাকাবে আর বলবে আম্মা গেলাম। এরপরেও যখন তুমি বলো না, আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমার সন্তান অবুঝ বোঝে নাই, তুমি আমার বেটারে মাফ করে দিও। তোমার শৌরি তোমার হাতের টপলা দেখে ভালোবাসে, আর তোমার মা কলিজা দিয়ে ভালোবাসে। এই কলিজারে বাদ দিয়া কথা কয় না। রাগ করলে কিছু করা। এইবার মা বোনরা অখুশি হইব, কয় আমার জামাই একটু আমার শরীর ভালোবাসে আর হুজুরের লেগে গেছে। আমি বলি না যে ডাক দিয়েন না, হ্যাঁ ডাকবেন, কিন্তু মায়ের চেয়ে বেশি নয়। শ্বশুরকে ডাকবেন, বাবার চেয়ে বেশি নয়, ঠিক কিনা? আপনার স্ত্রীতে তো বাবা আছে, ওনাকে ডাকবে ওনারা। আপনি ডাকবেন, সম্মান করবেন, জানাহা জুল্লিবিনা রহমা, তাদের সাথে রহমতের ডানা বিছাবেন, নম্র হবেন, ভদ্র হবেন, তাদের সাথে সুন্দর করে কথা বলবেন, বেয়াদবি করবেন না, এটা আমি বলি। কিন্তু মারে ডাকেন না, যে সাইড পার্টি ভাই বাড়তি খুলি হাতা দেওয়ার কথা। আমি জানি ওয়াজের উপরে দাওয়াত হইব না, হুজুর খালি পার্টি খুলবে। রাগ করতেছে? সত্য কথা বলতেছি। বলেন তো আমাদের সমাজের সাথে মিল আছে না নাই? সাইয়েদনা সুলাইমান পয়গম্বর হতবাক হয়ে গেলেন। যুবক রে কি বলো? বলে হ্যাঁ,
যেই মানুষটার কারণে সাদা পাথরের মধ্যে আমি ওই মানুষটাই বেছে নাই, আল্লাহটাকে সারা দিয়ে ধরা দিয়েছে কবরের মধ্যে। আজ দীর্ঘদিন পর্যন্ত মায়ের কোনো দেখা নাই। সুলাইমান পয়গম্বর আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, বাবারে একটু পুরো ঘটনাটা বলো। যুবক ডাক দেয়, ও জামানার নবী, জ্ঞান হওয়ার পরে বাবারে পাই নাই। আমার মা আমারে বড় করেছে, কষ্ট করে বড় করেছে। আমি বড় হওয়ার পরে আমার মারে ভুলে যাই নাই। আমার মা বৃদ্ধ হয়েছিল, আমার কাঁধে করে আমার মারে বহন করেছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার এই কাঁধে করে আমার মারে বহন করেছি, যেটাই গেছি মারে নিয়ে গেছি। আমার মা আমার উপরে খুশি। মরণের পূর্বে আমার মা আসমানের দিকে হাত বাড়ায় দোয়া করেছিল, আল্লাহ। মরণের পূর্বে আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল। এই দিকে নজর দেন, কার জন্য দোয়া করেছে? কে দোয়া করেছে? এবার সন্তান ডাক দিয়ে বললেন, সুলাইমান পয়গম্বর আপনি শুনেন, আমার মা যেই দিন মারা যাবেন তার আগে আমার মা আসমানের দিকে হাত বাড়ায় দোয়া করলেন। মা বাবার দোয়া কবুল করে একজন, তিনি কে? আরো জোরে বলুন। আমি বলি নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত বেটা বেটি শোনো, দুনিয়ার ময়দানে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ মুসা নবীর মতো দোয়া কবুল করেন। তার ভিতরে একজন হলো মাজলুম। মাজলুম মানুষ যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ ভাইজা কহেন, এখন পকেটে ভরে রাখেন। মাজলুম মানুষ দোয়া করলে যে কবুল হয় বাস্তব প্রমাণ। দেখছেন না, মেকআপ করার টাইম পায় নাই। গরম ভাত খাওয়ার টাইম নাই মামুর বাড়ি, ঠিক না? সবাইকে ফাঁসি দিছে, আল্লামা সাইদ রহমাহুল্লাহকে ফাঁসি দিতে পারেন নাই, কিন্তু ওনাকে প্ল্যান করে মারতে দেরি হয়েছে, 1 বছরই পরে নাই মামার বাড়ি। জোরে বলা লাগবে, মাজলুমদের দোয়া মুসা নবীর মতো কবুল হয়। তুমি যেন কাউকে জুলুম করো না, আল্লাহ খবর করে ফেলবে। অতএব এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার, ঠিক না? আমার ভাইয়েরা, নবী বলেন 1 নম্বর মাজলুমের দোয়া মুসা নবীর মতো কবুল হয়, 2 নম্বর মুসাফিরের দোয়া কবুল হয়, 3 নম্বর হলো মা বাবার দোয়া সন্তানের জন্য মুসা নবীর মতো ডাইরেক্ট কবুল হয়ে যায়। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? যুবক সন্তান ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, ও জামানার নবী সুলাইমান, আমার মা মরণের পূর্বে আমার আচরণে বড় খুশি হয়ে গেল। আমি তারে কাঁধে করে বহন করেছি, তার খাবারের পানি তুলে দিয়েছি, গোসলের পানি তুলে দিয়েছি, খাবার রান্না করে দিয়েছি, খাওয়ায়া দিয়েছি। আরো জোরে বলে। এই আচরণে মা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান খুব ভালো, আমার বেটা আমার বড় যত্ন নেয়, আমি তো আমার বেটারে রেখে চলে যাচ্ছি। ও আসমানের মালিক, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটার এমন জায়গায় রাখবা যেটা আসমানেও নয় জমিনেও নয়। বলেন সুবহানাল্লাহ? কোথায়? আসমানেও না, জমিনেও না। আমার বেটাকে এমন একটা জায়গায় রেখো। হুজুর, আমার মা চলে গেলেন, দাফন কাফন করে মনের কষ্ট নিয়ে সমুদ্রে পারে বেড়াতে আসছি, দেখি যে এই সাদা পাথরটা, গাইবি আওয়াজ হলো, আওয়াজের সাথে সাথে পাথরের মুখ খুলে গেল। পাথর বলে, যুবক আমি তোমার জন্য এসেছি, তোমার মায়ের দোয়া রব্বে কারিম কবুল করে নিয়েছে। আমি তার মধ্যে গেলাম, পাথরটা বন্ধ হলো। এরপরে কোথায় গেল আমি বুঝি না। সুলাইমান পয়গম্বর বলল, পাথর তো সমুদ্রের মধ্যে, তুমি বলো সকাল বিকেল কেমনে টের পাও? ও জামানার নবী, যেই আল্লাহ পাথরের মধ্যে ঢুকাইতে পারে ওই আল্লাহ সকাল বিকেল জানাইতে পারে। জোরে বলুন না। জামানার নবীকে বলা হলো, পয়গম্বর শোনেন, যখন সূর্য ওঠে এই পাথরটা অল্প অল্প ফর্সা হয়, যখন দুপুর সময় তখন পুরাটাই ফর্সা হয়ে যায়।
আবার যখন ধীরে ধীরে বেলা ডুবে, ধীরে ধীরে পাথরটা যেন কালো হওয়া শুরু করে। আমি এইভাবে সকাল বিকাল দুপুর বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও যুবক, এখানে আসার কাহিনী বুঝলাম, থাকার কাহিনী বুঝলাম, কিন্তু একটা জানার প্রশ্ন, এই জায়গায় তো গ্যাসের চুলাও নাই, মাটির চুলাও নাই, হাড়ি পাতিল নাই, বাঁচতে হলে তো খাবারের প্রয়োজন। যুবকরে বলো, তুমি কি খাবারের প্রয়োজন হয় না? বলে হ্যাঁ, বাঁচতে হলে তো খাবারের প্রয়োজন হয়। যুবককে ডাকতে বলা হলো, তাহলে খাবার কোথার থেকে আসে, পানি কোথার থেকে আসে বলো? কারণ সমুদ্রের পানি তো লবণাক্ত পানি, এই পানি গেলেও তো তুমি পান করতে পারবা না। এবার যুবক ডাকতে বলে, ও জামানার নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে পাথরের মধ্যে স্থান দিতে পারে, ওই আল্লাহর বাজেটে খাবারের কম পড়ে নাই, পানির কম পড়ে নাই। আমি যখন খোদা অনুভব করি, বলা লাগে না রব্বে কারিম জান্নাত থেকে আমার জন্য খাবার রিজার্ভ করে দেয়। একটু জোরে বলো, আমডাঙ্গার মানুষ, বান্দার অন্তরের খবর একজন রাখে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর রাখতে বলা। আমি মধ্যে বলি না, আমার পেটে যেই খোদা অনুভব করি, আমার রব্বে কারিম জান্নাত থেকে আমার জন্য ফল পাঠায়া দেন, আমার জন্য ভুনা খাবার পাঠায়া দেন, পান করার জন্য পানি পাঠায়া দেন, জান্নাতি শরাব পাঠায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটা খাই আর জিকির করি আর মালিককে সেজদা দেই, এইভাবেই তো দিন কাটতেছিল আমার ভাইরা। সুলাইমান পয়গম্বর বললেন, বাবারে আবার পাথরের মধ্যে চলে যাও। পাথরের মধ্যে গেলেন, পাথরের মুখ বন্ধ হয়ে গেল। ভাইরা আমার, আবার পাথরটা সমুদ্রের মধ্যে চলে গেলেন। কয়দিন যুবক হায়াত পেয়েছিলেন কেউ জানে না, জানে একজন। জোরে বলেন, তিনি কে? আর জোরে বলুন। কিন্তু এই যে পাথরের মধ্যে ইবাদত করলেন, কার মারফতে? হ্যাঁ, কার দোয়ার কারণে? আরো জোরে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1,000 সওয়াব মিলে, 1,000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ বছরের কথা এখানে বলা হয়েছে। আপনার অন্য আয়াতের মধ্যে আপনার 30 মাস মানে 2.5 বছরের কথা বলা হলো। কোন সবল সন্তান যদি 2 থেকে 2.5 বছর দুধ পান করে, 24 মাস থেকে 30 মাস দুধ পান করে, ওই সন্তান মায়ের বুক থেকে কমপক্ষে 70 মণ দুধ পান করেছে। আরো জোরে। আর নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন, একজন বৃদ্ধা মহিলা আসলেন। নবীজি মেম্বার থেকে দাঁড়িয়ে নিজের গায়ের নবুয়তি চাদর, শরীরের চাদরটা ওই বৃদ্ধ মহিলাটাকে পরিয়ে দিয়েছেন। আসতে বলেন। সাহাবীগণ বললেন, নবীজি, যেই শরীরের পোষ্য করার জন্য আমরা লালায়িত, সেই দামি শরীরের চাদর কোন মহিলার জন্য বাজেট হয়ে গেল? নবীজি ডাকতে বললেন, আমার সাহাবীরা শোনো, ইনি হলো সেই মহিলা, এনার নাম হলো হালিমাতুস সাদিয়া। যেই মহিলা আমাকে গর্ভে ধরেন নাই, শুধুমাত্র দুধ পান করে দুধ মা হয়েছেন। আমি নবী বলে গেলাম, আমার নবুয়তের বডির চাদর নয়, যদি আমার নবুয়তের বডির চামড়া দিয়ে দুধ মা হালিমার জুতো বানায় দেই, আমি নবী এক ধার দুধের ঋণ শোধ করতে পারবো না। এ আমডাঙ্গার যুবক ভাই,
তোমাকে ভুলে গেলাম যিনি হলো রাহমাতুল লিল আলামিন আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়িন। ওই নবী যদি দুধমা হালিমার ঋণ যদি নবুয়তের বডির চামড়া দিয়ে শোধ করতে না পারে, যেই মা তোমারে গর্ভ দল্ল দুধ পান করালো ৭০ মন, বলো তো ওই মায়ের ঋণকে শোধ করা যাবে নাকি? অতএব ভালো ব্যবহার করো ভাই, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাহলে মা আমাকে ৭০ মন দুধ পান করালেন। এরপরের আলোচনা শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক এবার বলছেন আনিশকুরলি, ও বান্দা মায়ের বক্তৃতা দিলাম জন্য শুধু মায়ের কথা স্মরণ করো না, সর্বপ্রথম স্মরণ করো তার কথা যিনি তোমাকে মায়ের গর্ভের মধ্যে বানালেন। এবার বলেন মায়ের গর্ভের ভিতরে সৃষ্টি করলেন কে? আরো জোরে। মায়ের গর্ভের ভিতরে একই সাথে যেই সন্তান ঢোকে, মেডিকেল সায়েন্স বলছে, আমার ভাইয়েরা একটু ভালো করে বুঝবেন, মা বাবার মিলনের ফলে যখন মায়ের ব্লাডারের মধ্যে বাবার সেই নাপাক পানিটা চলে গেল, মেডিকেল সায়েন্স বলছে একই সাথে সন্তান হতে পারবে কমপক্ষে ৬ কোটি। বলেন সুবহানাল্লাহ। কয় কোটি? আরো জোরে। ৬ কোটি শুক্রকীট ওই মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করলো, প্রত্যেকটাই আপনার মতো সন্তান হওয়ার উপযোগী। কিন্তু ৫,৯৯,৯৯৯ জনকে বাদ দিয়া তোমার আমার মতো মানুষটারে মায়ের গর্ভের ভিতরে যিনি সিলেক্ট করলেন, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? ৬ কোটির ভিতর থেকে আপনাকে আমাকে আল্লাহ সিলেক্ট করেছেন, আর সেই আল্লাহর ঘর তুমি চোখে দেখো না। সুবহানাল্লাহ বললেন না? ৬ কোটির ভিতর থেকে আমি আপনি আসলাম। আল্লাহ বলে ও বান্দা এখানেই শেষ করি নাই, তোর ফেজের দিকে তাকায় দেখ, কত সুন্দর করে বানালাম। তোমার মতো মানুষ আমডাঙ্গায় একটাও নাই। আমডাঙ্গায় নাই, উল্লাপাড়ায় আছে, সিরাজগঞ্জে, বাংলাদেশে, পৃথিবীতে বানিয়েছেন কে? আরো জোরে। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ডাকতে বলেন তাকওয়িম শব্দের অর্থ হলো সোজা করে বানানো। ও বান্দা গরুর দিকে তাকাও, তার মুখটা নিচের দিকে, হাতির দিকে তাকাও, মুখটা নিচের দিকে, সিংহর দিকে তাকাও, মুখটা নিচের দিকে, তুমি বাঘের দিকে তাকাও, মুখটা নিচের দিকে, শেয়ালের দিকে তাকাও, মুখটা নিচের দিকে। কিন্তু আমি আল্লাহ তোরে মায়ের গর্ভের ভিতরে তাকওয়িম করে বানালাম, সোজাসুজি বানালাম, খাড়া করে বানালাম। ও বান্দা তুমি যেন কারোর কাছে মাথা নত না করো, এই দামি ফেসটা নত হবে একজনের কাছে, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? আর জোরে বলুন তিনি কে? কিন্তু সেই নতটার জায়গায় আমরা যেতে পারি না। ইমাম বেকাদায় পড়ছে ইমামতি লিয়া, মসজিদ বেকাদায় পড়ছে মসজিদগিরি লিয়া, আর যে খাদেম ও বেকাদায় পড়ছে খাদেমগিরি লিয়া। এই জন্য মসজিদ আজান দেয়, ইমাম ইমামতি করে, আর ওই খাদেম যায় 2 জন দাঁড়ায়, 3 জনের জামাত কোনো মতো হয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? জোরে জোরে। নাকি আপনাদের এই মসজিদ 5 ওয়াক্ত ভরে যায়? ভরে সেই দিন, আজকে গেল যেই দিন। নাম কি? শুকরিয়া। শুকরিয়া মুসল্লি। কি মুসল্লি? তাও যাবে পরে, বের হবে আগে। এই জন্য আগে যায় না, যে নিয়ত করে ফেললে আটকে যাবো, এই জন্য আস্তে আস্তে যায়। হুজুর যেই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, মনে প্রাইমারি ছুটি হয়েছে, কথা কয় না। আল্লাহ পাক তোমারে বানালেন, বানালেন কে?
আল্লাহ পাক বলে বান্দারে তোর বাবার চেহারার দিকে তাকা, তোর বাবার মতো চেহারা বানায়া দেই নাই, তোর কাকার মতো বানাই নাই, তোর ভাইয়ের মতো বানাই নাই, তোর একটা স্বতন্ত্র চেহারা দিয়েছি। বলেন তো গরুর মতো গরু আছে না নাই? জোরে। ছাগলের মতো ছাগল আছে না নাই? ভেড়ার মতো ভেড়া আছে না নাই? বাঘের মতো বাঘ আছে না নাই? কিন্তু আপনার মতো মানুষ তামাম পৃথিবীতে একটাও নাই। বানিয়েছেন তিনি, শুকুরও পাবেন তিনি। এই জন্য আল্লাহ পাক বলছেন আনিশকুরলি, আগে আমার শুকুর করো, আমি তোমাকে মায়ের গর্ভের ভিতরে নকশা কেটে বানিয়েছি। এই হাতটা আলাদা করে দিয়েছি, পা আলাদা করেছি, চোখ আলাদা করেছি, কান আলাদা করেছি, নাক আলাদা করেছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। সৃষ্টি করেছেন কে? বান্দা শুধু সৃষ্টি করি না, এই যে আজকে শক্তির ঠেলায় যে ঘুষাঘুষি করো না, কয় কথা কবি পেরে ভাবো কই, এই শক্তিটা দিয়েছেন কে? আরো জোরে। শুধু শক্তিই দেন নাই, আল্লাহ পাক বলেন ফাসাওয়াকা, শক্তিই দেই নেই, ফাআদালাক, আমি আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সুবিন্যস্ত করে দিয়েছি। হয় আল্লাহ তোমার ব্রেনের মধ্যে তা ফিরিয়ে দিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন না। কোনোদিন কি বিল দিছেন? ওটার কথা বাদ দেন, এই চক্ষু দিয়ে তো কত কিছু দেখেন। বিশেষ করে এখন চাষা মেয়েরা চাষ টলে যায় এমন ভাবে বসে, গেদারা যাওয়ার চান্সই হয় না। কথা কন না খা, জহরের পরে যা বসে কয় গাদা ও রাখাল রাজা লাগা, এখন তো মুস্ত হয়ে গেছে না। আবার কয় কি ওই যে সিনেমা কি যেন নাম আছে একটা, আলিফ লায়লা, আমার মাইকালা ভাই কইছে আলিফ লায়লা লাগা, চায় একটা নিয়ে খাইতেছে আর দেখতেছে, খাইতেছে আর দেখতেছে। আসরের আজান দিছে, ভাই এখানে ঠেকায় রাখ, আগে নামাজটা পড়ে আসে। নামাজ পড়ে, মাল ভালো আছে, মাল নামাজ পড়ে, সেই মাল কয় এনে ঠেকায় রাখ, আমি নামাজে যাব। নামাজ পড়ে এসে বসে আর একটা চাঁদে চালিয়ে কয় এবার সার আবার, মানে গেলে চা দিয়ে গিলতেছে। এখন চা যদি বসে থাকে, বাতি যে কি ওই চাষটালে যেতে পারবে? তাহলে উনি যদি জহর করে বসে, আমি তো চিন্তা করি বুড়ো মানুষ ফাঁসা ব্যথা হওয়ার কথা, ওঠে না তো। কথা না। তাহলে চক্ষু দিয়ে যা দেখলেন, এই চক্ষুটা দিয়েছেন কে? আমি আপনাদের বলছি, এই যে লাইট জ্বালালেন, এই লাইটের বিল আছে না? আরো জোরে। ফ্যান গড়ে বিল আছে না? আপনার লাইট যে টর্চ চার্জ দেন, বিল আছে না নাই? জাতির লোকেরা বিশেষ দ্রষ্টব্য আকারে পড়লে বিদ্যুৎ থেকে লিখে দেওয়া হয় লাল কালি দিয়া, বিশেষ দ্রষ্টব্য। সময় মতো বিল পরিশোধ না করিলে, বিনা মানে পূর্ব সতর্কতা ছাড়াই তোমার লাইন ঘ্যাসাং। কি ঘ্যাসাং বোঝেন? তাহলে লাইট জ্বালালেন, বিল দিচ্ছেন। আল্লাহ যেই দামি দুইটা লাইট দিলেন, বলেন কোনোদিন কি ইসলামী ব্যাংকে টাকা দিছেন? আসতে বলে আল্লাহ কি কেটে দিছে? প্রশংসা পাবেন তিনি, শুকুর পাবেন তিনি, চোখ দিলেন যিনি। সামান্য 100 মেগাপিক্সেল ক্যামেরা, কত বা এখন 150 মেগাপিক্সেল ক্যামেরা হইলে যুবকের বাপ বেড়ে যায়। একসাথে কত কিছু ক্যাপচার করে রে, আমার ক্যামেরা কত মেগাপিক্সেল। ও ভাই, মেডিকেল সায়েন্স ছাড়লাই 2 চোখে এই 13 কোটি, এই 13 কোটি, গোটা 26 কোটি একই সাথে অবজার্ভ করার ক্ষমতা তোমার চোখে দিয়ে দিয়েছেন। ফোন কেন আইফোন কয় লাখ, ওটাতে কত মেগাপিক্সেল থাকে? হ্যাঁ, তাই 1.5 লাখ। তাহলে আল্লাহরে কয় লাখ দেওয়া উচিত? কর খালি চোখের হিসাব যদি দেন, এটা বাদ দেন, এই যে বারে বারে টানতেছেন, এটা কি? জোরে, আরো জোরে। এই অক্সিজেন হিসাবে তারাই বুঝবেন যাদের বাবা অসুস্থ হওয়ার পরে হাসপাতালে নিয়ে ওই যে সিলিন্ডার দেওয়া লাগছে। বর্তমান একটা সিলিন্ডারের বাজার মূল্য 40,000-এর উপরে, অথচ ওই সিলিন্ডারের মধ্যে অক্সিজেন ধরে 4.5 কিউবিক। অথচ মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মানুষ 24 ঘন্টায় নিঃশ্বাস টানে, যেই অক্সিজেন নেয়
19 থেকে 20 কিউবিক অক্সিজেনের প্রয়োজন হয়, যার বাজার মূল্য দাঁড়ায় 4/16 1,60,000 টাকা। প্রতিদিনে শুধু অক্সিজেনের বিল যদি আল্লাহরে দেওয়া লাগতো কয় টাকা? আসতে বলেন। তাহলে তার শুকরিয়া আদায় করবেন না করবেন কার বলেন? আল্লাহ বানালেন, আল্লাহ সুবিন্যস্ত করলেন, আল্লাহ সাজিয়ে দিলেন। জিবার কথা তো বলবোই না, বিয়ে বাড়ি যায় আর লুঙ্গি ডিল দেয়, কথা কয় না রে। কারণ ওই যে নাক যেই বাসনা দিছে, এই বাসনাটা দেয় কে? বাসনাটা দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ দেওয়া নাক দেয়। আপনার বাড়িতে খাবার মেরায়া গেছে, আমাদের এলাকায় বলে মেরায়া গেছে, আপনাদের এলাকায় কি বলে? মেরায়াই না? মেরাইনের যে গন্ধটা বা যে স্মেলটা, এটা কে দেয়? নাক কইতেছে খবরদার খাবি না, খালি কিন্তু বিপদ। ওকল মেরা গেছে কয় তোর কলের হবে। এই জন্য যতই আদর করুক ও খাবার আর খাই না, ঠিক কিনা কন? ওই মানুষটাই কষ্ট বোঝে যার সর্দির কারণে লাক আটকে গেছে, ছাওয়া লাগিয়ে দিছে, ও তাও গন্ধ পায় না। ওই দিন তো বোঝে যে লাক কত বড় দৌলত, মানে সাওয়াল ছোট সাওয়াল তো পায়খানা করছে, ও সর্দি লেগে লাক বন্ধ হয়ে রয়েছে, ও ঘুরে উঠে লাক যা বলছে ওই মলের পা উঠে বুঝতেছে আর স্ত্রী করতেছে কারা শুনু দিস কারা স্ত্রী কই এটা শুনু না সাওয়ালের শুনু কয় আমি পাইলাম না রে। পাইবা কেমনে? লাক তো বন্ধ। হাসার খোরাকি দেয় নাই, নাক নামক দৌলত দিয়েছেন কে? আবার যেই দিন শালার জন্য মিয়া দেখবেন, কার জন্য? দুলাভাই তো পোষপাস নিয়ে যাইতেছে, বাড়ি পাওয়ার আগে যেই পোলোয়ার গেরান, কুরমার গেরান, বিরিয়ানির গেরান, যেই পবদা মাছ, রুই মাছ, তখন ওই নাক করতেছে লুঙ্গি ডিল দেয়া, খাওয়ার সাইজ ভালো, পায়জামা লুঙ্গি ডিল দিয়ে যা বইছে, কথা কন না কা। এই সিগন্যালটা দেয় কে? জিব্বা। বাই করেন তো সবাই, বাই করেন, বাই করেন। লজ্জা পাইতেছে। মাত্র 4 ইঞ্চি জায়গা আল্লাহ হাজারো কোটি সেল এই জিব্বার মধ্যে বসিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন না। এই জন্যই তো মোরগ খাইলে কি মোরগের স্বাদ, ব্রয়লার খাইলে ব্রয়লারের স্বাদ, কক খাইলে ককের স্বাদ, প্যারেল খাইলে প্যারেলের স্বাদ, গরু খাইলে গরুর স্বাদ, খাসি খাইলে খাসির স্বাদ, কুচিয়া খাইলে কুচিয়ার স্বাদ, কথা কয় না? তার মানে কুচে খাওয়া লোক আছে না নাই? চিংড়ি খাইলে চিংড়ির স্বাদ, পদ্মা খাইলে, ট্যাংরা খাইলে, বাতাসি খাইলে, বাঁশপাতারি খাইলে, বোয়াল খাইলে, ইলিশ খাইলে কোনো মিল আছে ভাই? এই সামান্য একটা জিব্বা। আবার এটা বাদ দেন, মাছ গোস্ত বাদ, ফলের দিকে যান। আম খাইলে, আসতে বলেন কেন? আম খাইলে আমের মধ্যে ওর ভাগ আছে না নাই? কত ভাগ দেখেন, ন্যাংরা, আম্রপলি, ফজলি, গোপাল ভোগ, এ ভোগ, ও ভোগ, ওরে কত ভোগ, একটার সাথেও স্বাদে মিল নাই। জিব্বা খায় আরো দে। মারহাবা কর। দিয়েছেন কে? দিয়েছেন কে? ওটা বাদ দেন, মিষ্টির কাছে গেছেন, কার কাছে? বনলতায় ঢুকে দেখেন 10-12 রকমের মিষ্টি, এক মুড়ের থেকে সাটাইতেছেন, একটার সাথে আর একটার টেস্ট মেলে? মেলে? দুধের টেস্ট একরকম, গোলের টেস্ট, মাটার টেস্ট, এই সবগুলো ফাইন্ড আউট করে জিব্বা তোমাকে পরিতৃপ্ত করে দেয়। আল্লাহু আকবার বলুন। আল্লাহ কয় বান্দা এত কিছু সেট করে দিয়া সুস্থ রেখে তোকে কত বিনোদন যুক্ত পৃথিবী উপহার দিলাম, দিনের মধ্যে 5টা বার হাজিরা দিবে, সময় পাও না কেন? আল্লাহ পাক আমাদেরকে শুকর গুজার হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। অনেক সময় কথা বলেছি, ওরে বাপ রে বাপ, 45 মিনিট ওভার হয়ে গেছে। লিল্লাহ তাকবীর। টান 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 টান, আরেকবার হাত তোলেন, টান টান। এইবার একটু এইভাবে নাড়া দেন তো, মাজা সহ, মাজা সহ। হাত নামায় কোন আমিন। এতক্ষণ ওয়াজ শুনাইছি, কোন দরুদ দিছি, ফাঁকি দিছি, ভূমিকা দিছি? আমি ভূমিকা দেই না, আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই।
আমার বাবা ফাঁকিবাজ নয়, আমি ফাঁকি দিতে শিখি না। আমি যেখানেই যাই এইভাবে ওয়াজ শুরু করি, কারণ ভূমিকায় সময় নষ্ট করে ওই সময় আমার কাছে নাই। যে কারণে আনছেন ওই কারণ শুরু, ঠিক কিনা? এই জন্য কি ভূমিকা দিছি? আমি কোনো ভূমিকা দেই নাই। যত সময় কথা বলেছি, দরুদ পড়াইছি, জিকির দিছি। তো এই যে আলোচনা করলাম, আপনারা কি রাগ করছেন? যেই মসজিদের জন্য জালসা, এতক্ষণ আপনাদের ইমানের উন্নয়ন হয়েছে, এইবার মসজিদের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এইবার চলে যাবেন কারা কারা? হাত দেখান তো। কেউ যাবেন না? তাহলে এইবার দেওয়া লাগবে, সবার দেওয়া লাগবে। দিবেন না? দিবেন না? এবার অনেকেই কইছে হুজুর দিছি তো। যারা দিছেন দোয়ার চাষ। কি চাষ বোঝেন না? দোয়ার চাষ বোঝেন না? আপনার এলাকায় শস্য লাগাইছেন, কয় চাষ? 2 চাষ দিলে কি চাষ বলে? আর কোন জমিতে দোয়ারও হয় না, তেওয়ার। তো জমিতে দোয়ার তেওয়ার বোঝেন। আজকের এই জালসায় আমি আজকে বড় জামাই করবে, এখন কামাই। এই মুহূর্তে যারা চলে যাবে তাদের শয়তান পামায়, ঠিক কিনা কন? আরো জোরে। কারণ আখেরি মোনাজাতে আমরা একটু চোখের পানি ফেলে আব্বা আম্মার জন্য কান্না করে যাব, আল্লাহ যেন তাদের কবরগুলো মাফ করে দেন, ঠিক কিনা? মা বাবা না হলে অনেকের ভাই আছে, নানা আছে, নানি আছে, বন্ধু বান্ধব আছে, কেউ না কেউ কবরস্থ আছে। এই জন্য কেউ যাবেন না। আমি অল্প সময়ের মধ্যে মোনাজাত দেবো, তবে সকলকেই দিতে হবে।